মুহতারাম হাজিরিন, তওবাকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 4টি পুরস্কার রেখেছেন। কয়টি? যারা তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দিরা তওবা করবে, আমার যেই বান্দা বান্দিরা আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাবে, সে আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে বলেন? আত-তাইবু হাবিবুল্লাহ বলে সে আমার বন্ধু হয়ে যাবে, সে আমার দুস্থ হয়ে যাবে। আরবিতে সদিক মানে বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু হাবিব এখানে বাংলা অর্থ দাঁড়ায় প্রেমাস্পদ। কি পদ? প্রেমাস্পদ। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে মুহাব্বত করেন, আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায় নেন। অর্থাৎ 1 নাম্বার আত-তাইবু হাবিবুল্লাহ, অর্থাৎ যে আল্লাহ তাআলার তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাকে দুস্থ বানায় নেবেন, তার বান্দাকে বন্ধু বানায় নেবেন। 2 নাম্বার, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ প্রকৃতপক্ষে তওবা করে, কি করে? প্রকৃতপক্ষে তওবা করে। এখন তো আমরা বিভিন্ন অসৎ পথের সাথে জড়িত, বিভিন্ন অবৈধ পথের সাথে জড়িত, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, কিন্তু আমরা এই দুনিয়ামুখী হয়ে আল্লাহর কাছে তওবা করি না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে মাফ চাই না। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, মৃত্যু আমাদের সামনে আসতেছে, তারপরেও আমরা মসজিদে নামাজ পড়তে আসি না, সেজদা করতে আসি না, আল্লাহর কাছে মাফ চাই না, কোরআন তেলাওয়াত করি না, জিকির আজকার করি না, আল্লাহকে ভয় করি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাকে 4টা পুরস্কার দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, বলেন যেই ব্যক্তি তওবা করবে, প্রকৃতপক্ষে খাঁটি তওবা করবে, এমন তওবা করবে, আল্লাহ আমি যে গুনাহ করেছি আমি আর সামনে গুনাহ করব না, আমি যে খারাপ কাজ করেছি, আমি যে অপরাধ করেছি, আমি যে বিভিন্ন মন্দ কাজের সাথে জড়িত রয়েছি, আল্লাহ আমি আর সামনে এই খারাপ কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তাকে পরিষ্কার করে দিবেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তওবা করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন, যদি কোনো মানুষ তওবা করে, ইস্তেগফার পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দাকে কোনো শয়তান, কোনো জিন পেত্নী বাধা দিয়ে ক্ষতি করতে পারবে না। কোনো শয়তান, কোনো খারাপ জাতি, কোনো খারাপ মানুষ আমার ওই বান্দাকে যতই চেষ্টা করো, আমার বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4র্থ নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা বান্দিরা তওবা করবে, আমার পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন ব্যক্তি যদি তওবা করে, খাঁটি তওবা করে, আগে অনেক অপরাধ করেছে, অনেক গুনাহ করেছে, কিন্তু সে তার নিজের ভুল বুঝতে পাইরা আল্লাহর কাছে 2 হাত উঠায়া বলে, আল্লাহ আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই,
আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর সব গুনাহ মাফ করে দিয়েছি। যখন তোকে দুনিয়া থেকে নিয়ে আসব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতে তোকে প্রবেশ করাবো। কয় নাম্বার গেল? 4 নাম্বার। অর্থাৎ এই 4টি কাজ যারা করবে, এই তওবা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার বিনিময় কি দিবেন? জান্নাত দান করবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত হাজিরিন, একটা হৃদয় বিদারক ঘটনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইয়া আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার জন্য, মসজিদ নববীর যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। পথিমধ্যে যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একজন যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, চিৎকার চেঁচামেচি করে কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখা তার বড় মায়া হইছে। এখন আমরা অনেকে কান্নাকাটি করলে মায়া হয়নি, অসুস্থ হইলে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়, একটু সমস্যা হইলে বা কান্না করলে কোনো অসুবিধায় পড়লে তাকে আমরা কি করি? সহযোগিতা করি। মুসলমান জাতি এমন একটা জাতি, মুসলমান জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। মুসলমান কোনো মানুষের কষ্টের সময় সে দূরে সরে যায় না। মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদের সময় সাহায্য করে। আজকে আমাদের মুসলিম ভাইরা ফিলিস্তিনের মধ্যে কত কষ্ট ভোগ করতেছে। জালেম ইসরায়েলের বাহিনীরা শেষ পর্যন্ত তারা কুকুর লেলিয়ে দিয়েছে। আমার মা বোনদেরকে এই কুকুর টেনে হেসড়ে খাচ্ছে। এই জালেমরা আমাদের প্রকাশ্য শত্রু, তারা সব সময় আমাদের ক্ষতি করেছে। এই পৃথিবীর মধ্যে এমন একটা জাতি রয়েছে, যেই জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীর মধ্যে এমন জাতি রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে, যারা নাকি শ্রেষ্ঠ উম্মত। একজনের বিপদে আরেকজনে ঝাঁপিয়ে পড়ে, ঠিক নি কথা বলেন? একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ে কিনা? তদ্রূপভাবে খলিফাতুল মুসলিমিন ওমর, তার এই দৃশ্য দেখা বহুত মায়া হয়ে গেল। যুবককে জিজ্ঞেস করতেছে, হে যুবক, তুমি কেন কান্না করো? কি তোমার অপরাধ? যুবক ডাক দিয়ে বলে, হে ওমর, আমি অনেক বড় পাপ করেছি, আমি অনেক বড় অপরাধ করেছি। বলে, কি এমন অপরাধ করেছ? যুবক ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। যুবককে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে চলে গেলেন। মদিনার মসজিদে যাওয়ার পরে আল্লাহর হাবিব পয়গম্বর নবী সরকারে দু আলম নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। রাসূল বলতেছেন, হে ওমর, তুমি কেন কান্না করো? তুমি তো সহজে কান্না করার মানুষ নয়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব পয়গম্বরকে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি এজন্য কান্না করতেছি, একটা যুবক এমন অপরাধ করেছে, তার এই অপরাধের কথা শুনে আমার চোখ দিয়ে টলমল করে পানি বাহির হইতেছে। আল্লাহর হাবিব বলেন, যুবকটা কোথায়? তখন ওই যুবককে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে নিয়ে আসলেন। যুবক রাসূলকে দেখা কান্না মুখে জড়িয়ে পড়লেন। তখন বলতেছে, আল্লাহর রাসূল, আমি এমন বড় অপরাধ করেছি, আমি এমন বড় পাপ করেছি, আমার আল্লাহ ক্ষমা করবেন না, আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যুবক, তুমি এমন কি অপরাধ করেছো, এমন কি গুনাহ করেছো, তুমি আমার কাছে বলো। তখন ওই যুবক আল্লাহর রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে মাফ করবে না, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি অনেক বড় অপরাধ করেছি।
আল্লাহর রাসূল বলেন, তুমি কি আরশে আজিম থেকে বেশি অপরাধ করেছো, আল্লাহর আরশ থেকে বেশি গুনাহ করেছো? বলে, না, আমি আল্লাহর আরশ থেকেও বেশি গুনাহ করেছি, আল্লাহ পাকের চেয়ার থেকেও বেশি গুনাহ করেছি। বলে, তুমি কি এমন গুনাহ করেছো, কি এমন অপরাধ করেছো? যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার একটা অভ্যাস ছিল, আমার একটা পেশা ছিল। কি ছিল? পেশা ছিল। আগেরকার জামানায়, বহুত আগের ঘটনা, কি করতেন? কাফন চুরি করতেন। কি করতেন? কাফন চুরি করতেন। কাফন চুরি করে এই কাফনকে সে বাজারে নিয়ে কি করতেন? বিক্রি করতেন। ওই যুবক কি করলেন? তার 10 বছর যাবত এই কাফন চুরির অভ্যাস। মদিনার একজন সুন্দরী যুবতী নারী ইন্তেকাল করেছেন। প্রত্যেক দিনের নিয়মে ওই যুবক কি করলেন? ওই সুন্দরী যুবতী রমণীর কবরে ঢুইকা গেলেন। ঢুইকা যাওয়ার পরে যুবক যখন কাফনের কাপড়টা ওই মহিলার ঘাড় থেকে নিল, শরীর থেকে নিল, নেওয়ার পরে যুবকটা নজর করে দেখলো এই নারীটা এমন সুন্দরী রূপবতী। শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, শয়তান তাকে ধোঁকা দিল। শয়তান বলতেছে, এত সুন্দর রমণী রাইখা তুমি কিভাবে কবর থেকে চলে যাচ্ছ? তোমার কি একবারও খায়েশাত জাগে না? তোমার কি একবারও মন জাগে না? যুবক ওই শয়তানের ধোঁকায় পইড়া ওই যুবতীর সাথে, সুন্দরী মহিলার সাথে কি করলো? ওই কবরস্থানের ভিতরে কাপড়ের কাপড়টা উঠাইয়া জেনা করলো, খারাপ কাজ করলো। খারাপ কাজ শেষ হওয়ার পরে যখন কবর থেকে চলে আসতেছিল, ওই যুবতী মহিলাটা দাঁড়ায় বলতেছে, হে যুবক, তুমি কোন এলাকার, কোন গ্রামের আমি জানি না, এতগুলা লাশের সামনে, এতগুলা মুর্দারের সামনে আমাকে উলঙ্গ করাইয়া তুমি আমার সতীত্ব হানি করলা, আমার ইজ্জত তুমি নষ্ট করলা। আমি আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় তোমার নামে বিচার দিব। আমার আল্লাহ যেন তোমাকে ক্ষমা না করে, কি করে? আমার আল্লাহ যেন তোমাকে ক্ষমা না করে আমি আল্লাহর কাছে বিচার দিব। ওই মহিলা এমন ভাবে ডাক দিয়ে বলতেছে, হে যুবক, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন আমাকে সুন্দর করে গোসল করাইয়া, আতর সুরমা মাইখা, সাদা কাপড় পরাইয়া কবরে দিয়ে গেছেন, আর তুমি এই সুযোগে আমার সাথে খারাপ কাজ করলা, আমার সতীত্ব নষ্ট করলা। আমি আমার আল্লাহর আদালতে, আমি আমার আল্লাহর কাঠগড়ায় তোমার নামে বিচার দেব। যুবক এই দৃশ্য দেখা 2 দিন 3 দিন চইলা যায়। যুবকের খাওয়া নাই, যুবকের ঘুম নাই, যুবক বড় পেরেশান। আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন, আল্লাহর নবী বলেন, হে যুবক, তুমি কি এই কাজটাও করতে পারছো? এই কাজটাও তুমি কি করতে পারছো? বলে, হ্যাঁ করছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলে, হে যুবক, তুমি আমার দরবার থেকে চলে যাও। যুবক চোখের পানি ফেলায়া পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে যায় বলতেছে, ওগো আল্লাহ, সাহাবা, তোমার সাহাবা আমাকে বিদায় করে দিয়েছে, তোমার রাসূলও আমাকে বিদায় করে দিয়েছে। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ, তুমি আমার একমাত্র রব। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমি আর জীবনে অপরাধ করব না, আমি আর জীবনে খারাপ কাজ করব না, আমি আর কাফন চুরি করব না, আমি আর গুনাহ করব না। আল্লাহ, আপনি তো রহমান, আল্লাহ আপনি তো রহিম, আপনি তো গফফার, আপনি তো সত্তার। আল্লাহর কাছে হাউমাউ করে 40 দিন পর্যন্ত, কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত পাহাড়ের উপরে ওই যুবক আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের এই কান্নাকাটি দেখা, রোনাজারি দেখা আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল, যাও যাও, আমার বন্ধু, আমার দুস্ত, আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দাও।
আমি আল্লাহ তাআলা ওই যুবককে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আস্তে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যুবককে ডাইকা বলতেছে, হে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে, তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছে। অর্থাৎ আমরা এই ঘটনা দ্বারা বুঝতে পারলাম, আমরা যত অপরাধ করি না কেন, যত গুনাহ করি না কেন, আল্লাহর দয়া আমাদের থেকে বেশি। আল্লাহর দয়া আমাদের থেকে বেশি। কোনো বাবা মা যদি সন্তান অপরাধ করে, তখন এই সন্তান যদি বাবা মার কাছে মাফ চায়, মা আমার ভুল হয়ে গেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, মা বাবা তাকে কি করে দেয়? সন্তানকে ক্ষমা করে দেয়। কোন উস্তাদ যদি তার ছাত্র ভুল করে, উস্তাদ যে আমার ভুল হয়ে গেছে, উস্তাদ কি করে তার ভুল প্রেক্ষিতে উস্তাদ তার ভুল ক্ষমা করে দেয়। কোন শিক্ষক যদি তার ছাত্র অপরাধ করে, শিক্ষক তার কি করে দেয়? অপরাধ ক্ষমা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের ভালোবাসা থেকে আমাদেরকে 1 ভাগ ভালোবাসা দিয়েছেন, আর বাকি 99 ভাগ আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। আপনি অপরাধ করলেন, আপনার গুনার খবর জানলে আপনার মা ঘর থেকে বাহির করে দিবে। আপনার গুনার খবর জানলে আপনার বাবা আপনাকে ঘর থেকে বাহির করে দিবে। আপনার গুনার খবর জানলে আপনার চাচা আপনাকে বাহির করে দিবে। আপনার গুনার খবর জানলে আপনার বন্ধু আপনাকে আপনার বন্ধুর কাছ থেকে তাড়িয়ে দিবে। কিন্তু আমার আল্লাহ রহমান এবং রহিম, আমার আল্লাহ দয়ালু মেহেরবান। আমার আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। অর্থাৎ হে বান্দা আমার, তুমি ভুল করেছো, অপরাধ করেছো, আমার কোনো দুঃখ নাই। তুমি যদি মসজিদে আইসা কপালটা লাগায় সিজদা করো, আল্লাহু আকবার বলো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এই কথা বইলা বইলা আমার কদমে সিজদা করো, আর চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। এজন্য আমরা তওবা করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ তওবা করব কিনা বলেন? এখন তো আমরা তওবা করি না, তওবার সময় হয় না। কি হয় না? তওবার সময় হয় না। মানুষ অপরাধ করে, কিন্তু সে মনে করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। অবশ্যই আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যত বড়ই অপরাধ করো না কেন, তুমি তো পাহাড় থেকে বেশি গুনাহ করবা না, তুমি তো সমুদ্র থেকে বেশি গুনাহ করবা না, তুমি তো ওই যুবক থেকে বেশি গুনাহ করবা না। তুমি আমার কাছে 1 ফোঁটা চোখের পানি চালায়া ফালায়া কান্না করো, তোমার চোখের পানি নাকের ডোগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি হবে না। এজন্য বেশি বেশি তওবা করতে হবে। এখন আমরা আল্লাহকে ভয় পাই আমরা মসজিদে আসতে চাই না, নামাজ পড়তে চাই না, লম্বা দাড়ি রাখতে চাই না। আল্লাহ তাআলা বলছেন, যারা তওবা করবে, যারা লম্বা দাড়ি রাখবে, যারা লম্বা পোশাক পরবে, যারা আল্লাহর কদমে সিজদা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যতই অপরাধ করি না কেন, আমরা নিরাশ হব না। আমরা কি হব না? নিরাশ হব না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দার গুনাহ ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? গুনাহ ক্ষমা করে দিবেন। যেমন বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল কিফিল। কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিছে না? কিফিল তো প্রত্যেক রাত্রে 3-4জন মানুষের সাথে এরকম জানা করতেন, খারাপ কাজ করতেন মহিলার সাথে। একদিন হঠাৎ করে কিফিল কি করলো? একজন মহিলা আসলো সাহায্য চাওয়ার জন্য, কিন্তু এই মহিলাকে সাহায্য দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিফিলের সমস্ত গুনাহ ক্ষমা করে দিছে। তো তদ্রূপভাবে আপনি আমি যদি ভুল করে থাকি, অপরাধ করে থাকি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সব সময় আল্লাহর কাছে এই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে হাত উঠায়া বলবো, আল্লাহ আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বন্ধু জানে না, আমার গুনার খবর আমার পাড়া প্রতিবেশী জানে না, আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন জানে না, আমার গুনার খবর ছেলে মেয়ে জানে না। আল্লাহ আল্লাহ আপনি তো আমার গুনার খবর জানেন গো মাওলা। জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় কঠিন। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই। আল্লাহ আপনি আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। যখনই আপনি আল্লাহর কাছে রুনাজারি করে এই কথাগুলা বলবেন, আপনার চোখ দিয়া যদি এক ফোঁটা পানি বাহির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহ হচ্ছে দয়ালু। আল্লাহ পাকের 100 ভাগের ভালোবাসা থেকে মাত্র 1 ভাগ ভালোবাসা দিয়েছেন, আর বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন। অর্থাৎ আপনি হাজার অপরাধ করেন, পাহাড় পরিমাণ অপরাধ করেন, হাজার গুনাহ করছেন, যেই গুনাহ করলে মানুষ জানলে আপনাকে খারাপ ভাববে, কিন্তু আপনি যদি গোপনে রাতের অন্ধকারে একবার আল্লাহর কাছে কান্না করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে আপনার গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের সুসংবাদ দান করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় মৃত্যুর চিন্তা করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক, এবং সমস্ত দুনিয়াবি খারাপ মুখে থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত দান করুক। সকলে পড়ি আমিন।